ঠিক আছে। পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা একজন ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি তোমাদের আমি অনেক টাকা দেব, আমাকে ছেড়ে দাও। অনেক কৌশল খাটিয়েও শেষ রক্ষা পেলেন না সাবেক আলোচিত এবং সমালোচিত বিচারপতি মানিক। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আলোচিত এবং সমালোচিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা থেকে আটক করেছে বিজিবি। তিনি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। শুক্রবার রাত 9:30টার দিকে বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে ভারতে পালিয়ে যাবার সময় আটক করে। আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন আগে। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের যিনি কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইছি। সেই মানিক কে? চ্যানেল আইছে। হ্যাঁ হ্যাঁ। সেই মানিক নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার কি নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল 4:30টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় তিনি সিলেটের কানাইঘাটে এসে পৌঁছান। সেখানে রাত 9টা পর্যন্ত ছিলেন। রাত 9:30টার দিকে বিজিবির কাছে খবর আসে 5 জন লোক অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে বিজিবির সদস্যরা এগিয়ে গেলে বাকিরা সেখানে মানিককে রেখেই পালিয়ে যান। ধরা খেয়ে যায় মানিক। এদিকে বিজিবি সদস্যদের হাতে আটকের পর বিচারপতি শামসুদ্দিন মানিকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়েছেন অনেকে। ভিডিওতে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে বিষণ্ণ অবস্থায় কলকাতায় শুয়ে থাকতে অবস্থায় দেখা গেছে। কলকাতার একটি স্থানীয় যুবককে সেই ভিডিও ধারণ করতে দেখা গেছে। ঠিক আছে। পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা একজন ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। জি না জি না। জানে না। আচ্ছা ঠিক আছে। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের আগে কোটা বিরোধী আন্দোলন নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে আলোচক হিসেবে অংশ নিয়ে বিচারপতি শামসুদ্দিন মানিক চৌধুরী আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালকের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। কোন অনুষ্ঠানে বেশ কয়েকবার সঞ্চালকের উপর ক্ষোভ ঝাড়েন তিনি। এখানেই শেষ নয়, অনুষ্ঠানের শেষে স্টুডিও ছাড়ার আগে সঞ্চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বিচারপতি মানিক। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরে অবশ্য তাকে ক্ষমা চাইতেও দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। সেই মানিক নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার কি নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী। এটা আমি খবর চাইছি। নামটা আমি বলি আপনাকে। আমি এই যে দেখাচ্ছি। হ্যাঁ। এই যুগে কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন, আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা টাকা আর কটা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আমার ভিডিও করতেছ। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত 40 বাংলাগুলা। হ্যাঁ 40,000 40 টাকা আজকে আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল? দেখেনি এই বেকান ওই বেকান 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? এই দামান নিচে 60-70 মতো 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা ওরা নিয়ে গেছে নিয়ে গেছে। নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? হ্যাঁ। নৌকালা এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে? না, ওই 2 ছোকরা নিয়েছে। নৌকালা নৌকালা কেউ আছে? রাজু। হ্যাঁ রাজু। না কেউ ছিল না। না না